আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিভাবে পিভিসি আট কাটিং ন্যানো বক্স তাতে কিভাবে সুইচ ও সকেট ফিটিং ও কানেকশান করতে হয় সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা নতুন ইলেকট্রিকের কাজ শিখছেন তাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বা যারা ঘরে এরকম একটা মাল্টি বক্স ফিটিং করতে চান তাদের ক্ষেত্রেও খুব সুবিধা, কিভাবে কানেকশান করতে হয় তাড়াতাড়ি সেটাও শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পিভিসি ন্যানো বক্সে ফিটিং হবে 5 পিন সকেট। দেখতে পাচ্ছেন বাজারে এরকম সকেট অনেক রকম পাওয়া যায়, আর এখানে ওয়ান ওয়ে সুইচ, বাজারেও এইরকম সুইচ অনেক রকম কোম্পানির পাওয়া যায়। তো এক্ষেত্রে আমি সাদা কালার নিয়েছি, সাদাটা দেখতে ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে সকেট আর সুইচ ফিটিং হয়। তো প্রথমে একটা নিউ ন্যানো বক্স এইরকম একটা পাবেন, আট কাটিং বক্স। আট কাটিং বক্সে সবসময় সুইচ কাটিং অবস্থায় থাকে। প্লাগ যদি ফিট করতে হয় বা সকেট ফিট করতে হয় তো একটা সকেট একটা সুইচ এইভাবে ফিটিং করতে হয়। তো সকেটের জায়গাগুলোতে কাটিং করে নিতে হবে, এইরকম সকেট মার্কিং করা থাকে। তো সকেটগুলো আস্তে আস্তে আপনি ছুরি বা কাটার দিয়ে সকেটগুলোকে কাটিং করে নিতে হবে। সকেট কাটিং হওয়ার পরে তারপরে একটা করে সুইচ, একটা করে সকেট সেইভাবে বসাতে হবে। তো আমি সকেটগুলো কেটে নিচ্ছি কাটার দিয়ে। তোমরা পারলে ছুরি বা ব্লেড কিছু দিয়ে কাটিং করে নেবেন, তাতে খুব সুবিধা হবে, ইজি বসে যাবে। এই আমার কাটিং হয়ে গেছে, কাটিং হয়ে গিয়ে সকেটগুলো ফিটিং করা হচ্ছে। তো একটা সকেট একটা সুইচ এইভাবে ফিটিং করতে হবে। তো সব সময় খেয়াল করে রাখতে হবে কোনটা সকেটের জায়গা কোনটা সুইচের জায়গা, নইলে ভুল করে কাটিং হয়ে গেলে সুইচগুলো আর ফিটিং করা যাবে না, বোর্ডটা নষ্ট হয়ে যাবে যেহেতু পিভিসি বোর্ড। তো এইভাবে ছোটো ছোটো তারের টুকরোও করে নেবেন যাতে কানেকশান করতে সুবিধা হয়। যদি আপনি প্যারালাল লম্বা তারের কানেকশান করেন তাহলে কোনো কারণে সুইচ ডিস্টার্ব বা প্লাগ বা সকেট ডিস্টার্ব হলে চেঞ্জ করতে খুব অসুবিধা হবে। ছোটো ছোটো তারের যদি টুকরো করে নেওয়া যায় তাহলে খুব সুবিধা হয় ও খুব ইজি সুইচের মধ্যে কানেকশান করা যায়। যদি মোটা তারের মধ্যে কানেকশান করা হয় তাহলে সুইচগুলো কানেকশান করতে খুব প্রবলেম হয়। বা যদি আপনি 1 mm তার বা 2.5 পর্যন্ত কানেকশান করেন খুবই ভালো, তাতে কানেকশান করা যায়। কিন্তু 4 mm 6 mm তার দিয়ে যদি টুকরো করে কানেকশান করা হয় খুব ইজিলি কানেকশান করা যাবে না, সেক্ষেত্রে কোনো ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে। যদি আপনি 1.5 1 mm তারে কানেকশান করেন তাহলে খুব ইজিলি কানেকশান হয়ে যাবে, কোনো টেস্টার বা কোনো ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে কানেকশানগুলো করা যেতে পারে। ইলেকট্রিকের কাজ করার সময় সবসময় সাবধান অবলম্বন করা ভালো, সবসময় চেক করে নেওয়া ভালো ডবল ভাব করে। তো যেভাবে কানেকশানগুলো করছি সেইভাবে কানেকশানগুলো করলে খুব তাড়াতাড়ি কানেকশানগুলো হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। সবসময় একটার সাথে একটা কানেকশান করে নিতে হয়। প্রথমে সুইচের কানেকশানগুলো করে নিতে হয়, তারপরে নিউট্রাল কানেকশান করতে হয়। সবসময় ডান দিকের কানেকশানগুলো হয় ফেজ কানেকশান হয়, বাম দিকেরটা নিউট্রাল কানেকশান হয়। সেটা সবসময় মাথায় রাখতে হবে যে সকেটের বা প্লাগ ডান দিকের সব প্লাগ বা সকেটের কানেকশান করা কমপ্লিট। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সুইচ থেকে সুইচ গিয়েছে, সুইচ টু সুইচ, সুইচ থেকে সবসময় সুইচে কানেকশান গিয়েছে, নিচে সুইচ থেকে নিচে সুইচ কানেকশান, ওপরের থেকে সকেটের কানেকশান হবে সুইচের। তো ওপরের থেকে সকেটের সুইচের কানেকশান দেখিয়ে দিলাম, আর্থিং কানেকশান। তো এইভাবে কানেকশানগুলো করতে হয় সব সময়ের জন্য। তো কানেকশান করার পরে আরেকবার করে কানেকশানগুলো চেক করে নিতে হয়। তো আমার 8 কাটিং বোর্ডে 4টে সকেট 4টে সুইচ কমপ্লিট লাগানো, কানেকশান রেডি। তো এইভাবে সবসময়ের জন্য কানেকশান করতে হয়। কানেকশান করার পর সবসময়ের জন্য চেক করে নেওয়া ভালো।